আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কাছে এবং দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই মোবারকবাদ। প্রতিদিনের মতোই চলে আসলাম এই মুহূর্তে আজকে হাতে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন আবহাওয়ার আপডেট নিয়ে। ২৭শে মে ২০২৫ রোজ মঙ্গলবার। দেশের দিকে ধেয়ে আসছে অতি প্রবল শক্তিশালী ভারী বর্ষণ। এই বৃষ্টি চলমান থাকতে পারে প্রায় ৭ দিন। এদিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। এটি ধীরে ধীরে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। এতে টানা ৩ থেকে ৪ দিন রেকর্ড পরিমাণ বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিস। আজ রাত ও ২৭শে মে মঙ্গলবার বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, আসাম, মেঘালয় ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে জানিয়ে দিব বিস্তারিত। এছাড়াও নিম্নচাপের ব্যাপারে কি বলছেন আবহাওয়াবিদরা, এছাড়াও আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে বিস্তারিত আমরা দেখে নিব। কবে, কখন, কোথায় কেমন বৃষ্টি হতে পারে সবকিছু জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান। চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর। এই মুহূর্তে কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র পর্যবেক্ষণে দেখা যাচ্ছে দেশের প্রায় অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা আকাশ থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তবে সব থেকে বেশি পরিমাণের বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চল সহ উত্তর অঞ্চল, এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গা, রাজশাহী বিভাগের প্রায় পাবনা থেকে শুরু করে সিংড়া, রাজশাহী, পুঠিয়া, মহাদেবপুর এ সকল জায়গায়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এই মুহূর্তে হালকা বৃষ্টি রয়েছে। সেই সাথে ময়মনসিংহ, রংপুর এ সকল জায়গায়ও কিছুটা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। তবে সব থেকে ভারী পরিমাণের বৃষ্টি চলমান রয়েছে ঢাকা বিভাগের মাদারীপুর, ফরিদপুর, এদিকে লোহাগাড়া, গোপীনাথপুর, মকসুদপুর, মুন্সীগঞ্জ, দোহার, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহনী, ভোলা, বুরহানুদ্দিন, আশপাশ, ছাগলনাইয়া এই সকল জায়গায় এবং হাতিয়া এই সকল জায়গায় কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলমান রয়েছে। সেই সাথে ভারী বৃষ্টি চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের শ্যামনগর, এদিকে শ্রীকণ্ঠপুর, সাতক্ষীরা, এছাড়াও দামুদা, আলমডাঙ্গা, কোটচাঁদপুর, মাগুরা, ঝিনাইদহের আশপাশে এ সকল জায়গায় কিছুটা ভারী বৃষ্টি এই মুহূর্তে চলমান রয়েছে। এছাড়াও কলকাতা সহ চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, হালদিয়া, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, বানকুড়া, শান্তিপুর, কটোয়া এ সকল জায়গায় এই মুহূর্তে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি চলমান রয়েছে, যা সন্ধ্যা পর্যন্ত আরও চলমান থাকতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগে রাতের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মুহূর্তে যে সকল অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে সে সকল জায়গায় রাত্রেও বৃষ্টি চলমান থাকতে পারে। এমন পরিস্থিতিতে চলুন আমরা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। আগামীকালকের আবহাওয়া কেমন থাকতে পারে এবং নিম্নচাপের প্রভাব কখন থেকে শুরু হতে পারে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বায়ু অ্যানিমেশন থেকে দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস চলছে প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার বেগে। বরিশাল অঞ্চল এবং কক্সবাজার শহর টেকনাফ উপকূলে এই মুহূর্তে দমকা বাতাস বয়ে চলছে ২০ কিলোমিটার বেগে। সেই সাথে সমুদ্রের পানিও কিন্তু বাড়তে শুরু করেছে, এমনটাই তথ্য পাওয়া গিয়েছে। মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি এর প্রবণতা আরও বাড়তে পারে। মঙ্গলবার টেকনাফ উপকূলে দেখা যাচ্ছে প্রায় ৩০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে কক্সবাজার উপকূলে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া এবং বরিশাল সহ খুলনা উপকূলে দেখা যাচ্ছে ২০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি প্রায় সারাদিনই চলমান থাকতে পারে। মঙ্গলবারের দিন ২৭ তারিখ বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে। ঘূর্ণাবর্তের আশপাশের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার। এতে করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এই নিম্নচাপের জেরেই দেখা যাচ্ছে আগামী ২৮ তারিখ থেকে বাংলাদেশ উপকূলে ভারী বর্ষণ শুরু হয়ে যাবে। বিশেষ করে চট্টগ্রামের কক্সবাজার, চাকুরিয়া, এদিকে
মতিরহাট, লালমোহন, কলাপাড়া, বরিশাল, মাঠবাড়িয়া, পিরোজগঞ্জ, এদিকে মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর সহ দেশের প্রায় অধিকাংশ জায়গায় এই বৃষ্টি চলমান থাকতে পারে। এভাবে 28 তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। 27 তারিখ দেশের মধ্যে কিছুটা কম বৃষ্টি হতে পারে সকালের পর থেকে দুপুর পর্যন্ত। তবে দুপুরের পর থেকেই বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ অঞ্চলের দিক থেকে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চল হয়ে ঢাকা বিভাগ, এরপর সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের দিকে রাতের মধ্যে বৃষ্টি ছড়িয়ে পড়বে। সেই সাথে বুধবার 28 তারিখ থেকে দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চলে তীব্র ভারী বর্ষণ শুরু হয়ে যাবে। সেই সাথে খুলনা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল, ঢাকা বিভাগ, এদিকে সিলেট, ময়মনসিংহ ও রংপুরেও তীব্র ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে তীব্র ভারী বর্ষণ শুরু হয়ে যাবে উপকূলীয় অঞ্চল সহ সারা দেশেই, যেমনটা আপনারা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পূর্বাভাস মডেল থেকে। প্রায় ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে এর প্রভাব থাকবে। সব থেকে বেশি প্রভাব দেখা যাচ্ছে 30 তারিখ এবং 31 তারিখে। এরপর 1 তারিখ থেকে বৃষ্টির এই প্রবণতা কিছুটা কমতে পারে, তবে ওই সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভালো পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন আমরা এই পর্যায়ে মেঘমালা মুড থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে সেটা একটু বিস্তারিত জানি। যেমনটা দেখা যাচ্ছে আজ রাতে রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী সহ সিলেট বিভাগ এবং অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলমান থাকবে। সবথেকে বেশি পরিমাণের বৃষ্টি হতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে রাতের মধ্যে। এরপর মঙ্গলবার সকাল থেকেই দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ময়মনসিংহ বিভাগ এবং রংপুর, সিলেট বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গায় মেঘলা আকাশ দেখা যাবে। তবে দুপুর পর্যন্ত কিছুটা আকাশ পরিষ্কার এবং মেঘলা থাকতে পারে। এরপর দুপুরের পর থেকে দেখা যাচ্ছে দক্ষিণ অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের কোলাঘাট, খগরপুর, এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর এই অঞ্চল থেকে ভারী বৃষ্টিবাহী মেঘ চলে আসবে এবং সেই সাথে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা হয়ে ঢাকা বিভাগ, ময়মনসিংহ সকল বিভাগেই মঙ্গলবারের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবারের দিনও দেখা যাচ্ছে এই বৃষ্টি চলমান থাকবে এবং বৃহস্পতিবার থেকে এই বৃষ্টির প্রবণতা আরও বেড়ে যাবে এবং একটানা ভারী বর্ষণ চলমান থাকবে বৃহস্পতি, শুক্র, শনি এবং রবিবার পর্যন্ত। এরপর সোমবার থেকে দক্ষিণ অঞ্চল এবং মধ্য অঞ্চলে কিছুটা কম পরিমাণ বৃষ্টি হতে পারে। উত্তর অঞ্চলে কিন্তু এই সময় বৃষ্টির পরিমাণটা থাকবে। পরবর্তী সময়ে দেখা যাচ্ছে 4 থেকে 5 তারিখে আবারও দেশের মধ্যে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। আবারও দেশের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণ শুরু হয়ে যেতে পারে। তবে যে আতঙ্ক এবং ভয়ে ছিল উপকূলীয় অঞ্চলের মানুষ, সেই আতঙ্ক ভয়ের কোনো কারণ নেই। বৃষ্টি হবে অনেক পরিমাণের, কিন্তু দমকা বাতাস থাকবে উপকূলীয় অঞ্চলে। তেমন ঘূর্ণিঝড়ের আঘাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না এবং পরবর্তীতে না হওয়ার সম্ভাবনাই রয়েছে, এমনটাই বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে সারা দেশে তুমুল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।